وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার দিন এই দিনে মসজিদে উপস্থিত হতে দেরি করে ফেলি, অথচ এই জুমার দিনে মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগাদা দিয়েছেন। শুধু তাগাদা দেন নাই, বড় একটা সওয়াবের বাজেট রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে কি, কোন ব্যক্তি জুমার দিনে তাড়াতাড়ি যদি মসজিদে উপস্থিত হয়, তাহলে সর্বপ্রথম যিনি মসজিদের মধ্যে প্রবেশ করেন তার আমলনামায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। এরপরে পর্যায়ক্রমে গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। এরপরে বলা হয়েছে মুরগি দান করলে, সাদাকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব দেওয়া হয়। সর্বশেষ বলা হয়েছে মুরগি যে ডিম পারে, ওই ডিমটা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে খতিব সাহেব যখন আলোচনা শুরু করে দেন, তখন ওই যে গেটে বসে ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, ফেরেশতারা তাদের খাতা খুতবা সবগুলোকে মুড়িয়ে খুতবা শোনার জন্য প্রস্তুত নিয়ে নেন, তখন লেখাটা বন্ধ করে দেয়। হাদিসটা আমাদের কাছে স্পষ্ট জানা আছে, কিন্তু তারপরেও জুমার দিনে আসলে আমাদের বিভিন্ন ধরনের কাজে অলসতায় আমাদেরকে ধরে বসে। দেখা যায় যে যখন নামাজটা শুরু হয়ে যাচ্ছে, খুতবাটা শেষ হয়ে গেছে, তখন আমরা মসজিদের মধ্যে প্রবেশ করছি। এটা উচিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আজকের খুতবায় আলোচনা করব তা হচ্ছে গত জুমার আগের জুমার যে বিষয়টা নিয়ে আলোচনা ছিল তা হচ্ছে তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম। তাকওয়ার সংজ্ঞা পরিচয় দিয়েছিলাম আপনাদের সামনে। আজকে আমি আলোচনা করব যে তাকওয়ার উপকারিতাটা কি, প্রয়োজনীয়তাটা কি, কেন আমাদের তাকওয়ার দরকার, এবং তাকওয়া অর্জনের কি কি উপায় রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি 3টা আয়াত যে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো প্রত্যেকটা খুতবায় তিনি আলোচনা করতেন আগে। যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে এটা বলছেন। আরেকটা আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখানে সমস্ত মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেছেন। প্রথম আয়াতের মধ্যে বলেছেন এটা ঈমানদারদেরকে লক্ষ্য করে, এই আয়াতের মধ্যে বলছেন সকল মানুষ আমভাবে, সেখানে মুসলিমও আছে, কাফেরও আছে, সবার জন্য বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, হে মানব সকল, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করে চলো।
আরেকটা আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার লোকেরা, তোমরা যারা আল্লাহকে ভয় করে চলো, তোমরা তোমাদের কথাকে সংযত রাখো, রাইট কথা বলো, সত্য কথা বলো, ধোঁকাবাজির আশ্রয় নিও না। তাকওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমত যে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান না এনে যদি আপনি পরহেজগারি দেখান, তাহলে সেই পরহেজগারি কি কোনো সওয়াব হবে? ভালো হবে? কোন অমুসলিম ঈমান আনেনি, জনকল্যাণমূলক কাজ করছে, অসংখ্য কাজ করছে, মানুষকে সাহায্য সহযোগিতা করছে, অনেক কিছু করছে, তার কি সওয়াব হবে? বলেন হবে? কোন সওয়াব নাই, আল্লাহর আমল নামে কোন সওয়াব লেখা হবে না। এই জন্য শর্ত হচ্ছে প্রথমে ঈমান আনতে হবে। ঈমান আনার পরেই আপনাকে তাকওয়া দেখাইতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে তাকওয়া। এরপরে বলছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি আপনাকে আমাকে সিলেন্ডার করতে হবে আল্লাহ তাআলার দরবারে, আমার গোটা জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, এটাই হচ্ছে মুসলিম। পরকালীন জগতের জন্য তাকওয়াকে ফাতিহ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। যে তোমরা পাথর সংগ্রহ করো, হে ঈমানদার লোকেরা, তোমরা পাথর সংগ্রহ করো। পাথরটা কি? পাথর হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। জ্ঞানীমান লোকেরা, তোমরা আমাকে ভয় করে চলো, আমাকে ভয় করো। জ্ঞানবান যারা, বিবেকবান যারা, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা আমাকেই ভয় করেছ। এই তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথর। এই পাথর যদি মুমিন জিন্দেগি থেকে মাইনাস হয়ে যায়, তাহলে মুমিন জিন্দেগি গোটাটাই হবে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও সে সফলতার মুখ দেখবে না, পরকালীন জগতে সে হবে ক্ষতিগ্রস্ত। এই জন্য বলা হয়েছে এই তাকওয়াটা হচ্ছে সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। তাকওয়াই হচ্ছে মানুষের জীবনের জন্য সফলতা। এই সফলতা হতে পারে দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে তাকওয়ার বিকল্প নেই। ঠিক তেমনি ভাবে পরকালীন জগতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের জন্য লাগবে হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া এই জীবন এবং পরকালীন জীবন উভয় জীবন হবে ক্ষতিগ্রস্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে লক্ষ্য করে বলছেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো, তাকওয়াকে তোমার জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করে নাও, তাকওয়ার সাথে গোটা জীবনটাকে জড়িত করে দাও। মুমিন জীবনের সর্বোত্তম সফলতাই হচ্ছে এই তাকওয়া। তাকওয়া যদি না থাকে, একজন মানুষ পৃথিবীতে এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ কাজ নাই যে পাপের সাথে মানুষ জড়িত হতে পারে না। আর একমাত্র তাকওয়াই মানুষকে সব ধরনের অন্যায় অবিচার কাজ থেকে বিরত রাখতে পারে, তার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। ওমাইয়াত্তাকিল্লাহ ইউগাফিরু আনহু সাইয়্যাতিহি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক কিছু গুনাহকে আল্লাহ তাআলা কাফারা করে দেন, মাফ করে দেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আরেকটা আয়াতের মধ্যে বলছেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ তাআলা হচ্ছেন ওয়ালি মুত্তাকিদের জন্য। আর আল্লাহ তাআলা বলেন আমি মুত্তাকিদের সাথে আছি। আর আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, প্রিয় পাত্রে রূপান্তরিত হয়। একজন পাপী বান্দা আল্লাহর তাকওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। এই তাকওয়াকে ছেড়ে দিয়ে আমরা দেখেন এই দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমরা আমাদের পরিবারের কাছে ভালোবাসা চাই, আমরা আমাদের নেতার কাছে ভালোবাসা শাস্তি চাই, কিন্তু আমরা তো সেই মহব্বত, সেই ভালোবাসা কি আমরা পাচ্ছি বলেন? আপনি বুকে হাত দিয়ে বলেন দেখি,
আপনি আপনার পরিবারের জন্য অর্থ সম্পদ ব্যয় করলেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইলেন, অনেক বড় অফিসার বানাইলেন, অনেক কিছু বানাইলেন। বলেন দেখি বুকে হাত দিয়ে, আপনি কি তাদেরকে খুশি করতে পেরেছেন? পেরেছেন? পারেন নাই, কেউ পারে নাই। পৃথিবীর কোন মানুষ আরেকজনের কাছ থেকে অন্য ভালোবাসা কখনোই পাবে না। আপনি আপনার স্ত্রীর কাছে প্রিয় মানুষ, আপনার কাছে আপনার স্ত্রী প্রিয় মানুষ। একদিন, এক সপ্তাহ তার খোরাক আপনি বন্ধ করে দেখেন, আপনার স্ত্রী আপনাকে লাথি মেরে আপনার বাড়ি ছেড়ে চলে যায়। বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানের মহব্বত, ভালোবাসায় আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করে দিলেন। আপনার সন্তানের জন্য, সন্তানকে মানুষ করার জন্য আপনি আয় ইনকাম করলেন। হালাল হারাম আপনি দেখলেন না, আপনি আয় ইনকাম করছেন সন্তানের জন্য। এই সন্তানকে এক মাসের ইউনিভার্সিটির খরচ আপনি বন্ধ করে দেখেন, আপনার ওই সন্তানটা আপনাকে কতটা ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ভালোবাসা অরিজিনালিটি যদি আপনি পেতে চান, তাহলে রবের কাছেই ধর্ণা দিতে হবে, এছাড়া অন্য কোন রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। অরিজিনাল ভালোবাসাটা রবের কাছেই পাওয়া যায়। আমরা তো পৃথিবীতে গতানুগতিক চলছি। সকালে ঘুম থেকে উঠতে হবে, অফিসে যেতে হবে, অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে আসতেছি, আবার বাজার করে নিয়ে আসলাম, রান্না করলাম, খাইলাম, ঘুমিয়ে গেলাম, পরের দিনে আবারও ঠিক একই অবস্থা। এইভাবে করে গোটা জিন্দেগিটা চলে যাচ্ছে। রবের সাথে যে এক্সট্রা মহব্বত, ভালোবাসা যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের ব্যাপারে এতটুকু চিন্তা ফিকির আমরা করলাম না। এগুলো নিয়ে আমরা দৈনন্দিন ব্যস্ত হয়ে পড়েছি। এইভাবে জিন্দেগি চলে যাচ্ছে। যদি গতানুগতিক এইভাবে জীবনটা উৎসর্গ হয়ে যায়, মনে রাখেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যাবে না। মুত্তাকি হওয়া সম্ভব নয়। এই জন্য মুত্তাকি হতে হলে সময় আল্লাহ তাআলার জন্য আপনাকে আমাকে ব্যয় করতে হবে। আমি আমার ইনকাম সোর্স, আমি আমার কাজকর্ম সবকিছু করবো, কিন্তু এখানে রবের সাথে থাকবে কানেকশন। এটা হচ্ছে মুত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য। তাহলে কেবলমাত্র রবের ভালোবাসা পাওয়া যাবে। আর এই তাকওয়াটা আপনাকে আমাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। তাকওয়াটাই পাপ কাজ আপনি করতে যাচ্ছেন, এখানে আপনাকে বাধা দেবে। সেই আমরা বড় একটা হাদিস পড়েছি, সফরে বের হওয়া 3 জন যুবক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, পাহাড়ের কোন প্রান্তে যখন ঢুকে পড়েছে, পাথর এসে আটকে পড়ে গিয়েছে, তখন তারা নিজের জীবনটাকে একটু পর্যালোচনা করছে যে জীবনের কোন একটা প্রান্তে ভালো কোনো কাজ আছে কিনা, এটাকে নিয়ে গবেষণা করে বের করে ওটার ওসিলা দিয়ে রবের কাছে পানাহা যাওয়া। এইরকম একটা যুবক, তিনি একজন নারীর সতীত্বকে হরণ করার জন্য নারীকে যখন নির্জন প্রান্তরে যখন নিয়ে গিয়েছিলেন, নারীকে ফাঁসলিয়ে যখন নিয়ে গিয়েছিলেন, অসহায় একজন নারী অর্থের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য তার ওই মতের উপরে রায় দিয়েছিলেন। এরকম একটা নারীকে নির্জন প্রান্তরে যখন নিয়ে গিয়েছে, যখন তাকে কুপ্রস্তাব দিয়েছে, তখন সে নারী তাকে লক্ষ্য করে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। এই ইত্তাকিল্লাহ গুলির মতো কাজ করেছে, সঙ্গে সঙ্গে ওই যুবকটা এই পাপ কাজ থেকে বিরত থেকেছে। এর নাম হচ্ছে তাকওয়া। পৃথিবীতে বাঁচতে গেলে, জীবন ধারণ করতে গেলে অসংখ্য পাপের ছোঁয়া আসবে। যে ইত্তাকিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহ। এই শব্দটা যখন নিজের বিবেকের কাছে জাগ্রত হয়ে উঠবে, তখন সে পাপ কাজকে লাথি মেরে সেখান থেকে সরে আসতে পারবে। এর নাম হচ্ছে মুত্তাকি, এর নাম হচ্ছে তাকওয়া। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। তাকওয়া এবং উত্তম চরিত্রই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য তাকওয়া খুবই প্রয়োজন। আমি সংক্ষেপে এই কথাগুলো প্রয়োজনীয়তা সংক্ষেপে বললাম। এখন যেহেতু সংক্ষিপ্ত সময়, এই বিষয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে তাকওয়ার উপকারিতা নিয়ে, আমি সংক্ষেপে বলছি। এরপরে তাকওয়া তাহলে আমরা কিভাবে অর্জন করতে পারবো? আমাদের জীবনে তাকওয়াটা অর্জন করার উপায় কি? উপায়ের মধ্যে 1 নম্বরে বলি, তা হচ্ছে
শিরিক মুক্ত ইবাদত হতে হবে। শিরিক, বিদআত, কুসংস্কার, কুফরি এই সমস্ত মুক্ত ইবাদত হতে হবে। যদি ইবাদতটা তাই হয় তাহলে এই ইবাদতটাই আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে। এই ইবাদত হতে পারে ফরজ ইবাদত, এই ইবাদত হতে পারে সুন্নাত এবং নফল। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ? অর্থাৎ শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত ইবাদত হতে হবে। কোরআন সুন্নাহ নির্দেশিত পন্থায় ইবাদতটা করতে হবে আপনাকে আমাকে। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় যদি সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য ফরজ সিয়াম ছাড়া একটা সিয়াম পালন করলো, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা, তাহলে ওই বান্দা এবং জাহান্নামের মধ্যে ৭০ বছরের রাস্তা ডিসটেন্স হয়ে যাবে। এরপরে বলা হয়েছে আফদালুস সালাতি, আফদালুস সালাতি বা'দাল ফরিদা আস-সালাতুল কিয়ামুল লাইল, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বুঝতে পেরেছি? এই সমস্ত এক্সট্রা ইবাদত থাকতে হবে, ফরজ বিধিবিধান তো থাকতেই হবে আপনাকে আমাকে, এর সাথে এক্সট্রা ইবাদত থাকতে হবে। এটা হচ্ছে মুত্তাকি হওয়ার একটা উপায়, রাস্তা। কারণ ফরজ ইবাদত আপনি পালন করলেন, শুধুমাত্র ১৭ রাকাত ফরজ আপনি ইবাদত বন্দেগী করলেন, এটাতেই কিন্তু আপনার জীবনে এনাফ হয়ে যাবে। কিন্তু আপনি কিভাবে বলবেন যে ১৭ রাকাত নামাজ অর্থাৎ ৫ ওয়াক্ত সালাত আমার কবুল হচ্ছে? আপনি বলেন দেখি, আমরা বলতে পারবো? সালাতে যখন আমরা দাঁড়িয়ে যাই, গোটা একটা ব্যবসার হিসাব আমরা নামাজের মধ্যে করে ফেলি, তাহলে আপনি কিভাবে আপনি বলছেন যে আপনার সালাতটা কবুল হবে? হ্যাঁ বুঝলাম, আপনি ফরজটা ইবাদত বন্দেগী করে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু ১০০% গ্যারান্টি আপনাকে দিতে হবে। ১০০% গ্যারান্টির জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নাত নফল আপনার অবশ্যই প্রয়োজন, আর এগুলো অবশ্যই থাকতে হবে, নইলে সম্পূর্ণরূপে মুত্তাকি বান্দা হওয়া যাবে না। এটা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। তো যে বিষয়টা বলছিলাম, যে শিরক মুক্ত ইবাদত অর্থাৎ ইখলাস থাকতে হবে আপনাকে। আপনি যেই কাজটাই করবেন, এখানে শিরক মুক্ত ইবাদত মানে কি? ইবাদত মানে আমরা শুধুমাত্র বুঝি শুধু নামাজ বুঝি, আর ইবাদত আমরা বুঝি না। অথচ সমস্ত ভালো কাজই হচ্ছে ইবাদত। আপনি আল্লাহর জন্য যে কোনো কাজ আপনি করবেন, আল্লাহর জন্য ফকিরকে ভিক্ষা দেবেন, আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য যা করবেন সবগুলাই হচ্ছে ইবাদত হিসাবে গ্রান্টেড হবে আল্লাহ তাআলার দরবারে। তাহলে যেটাই আপনি করবেন, রিয়া মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত, কুসংস্কার মুক্ত যদি হয়ে থাকে, তাহলে এই আমল আপনাকে আমাকে মুত্তাকির পর্যায়ে পৌঁছিয়ে দেবে। এটাই হচ্ছে তাকওয়া অর্জনের প্রথম রাস্তা। আরেকটি হচ্ছে যে ফরজ ইবাদতটা সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। বিশেষ করে ফরজ ইবাদতের মধ্যে শীর্ষে রয়েছে সালাত। সালাতটাকে আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, এটা কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় গৃহীত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি সালাত আদায় করছেন, সালাত পড়ে পড়ে আপনি কালো দাগ কপালে ফেলিয়ে দিয়েছেন, কিন্তু আপনি সুদের সাথে জড়িত, আপনি হিংসা বিদ্বেষের সাথে আপনি জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত। এখন আপনি বলেন দেখি, কিভাবে আপনার এই সালাতটা পাপ কাজ থেকে আপনাকে বিরত রাখলো? তার মানে কি, এখানে বুঝতে হবে আপনার ইবাদতটা গ্রহণযোগ্য হয়নি, যার কারণে আপনি সুদের সাথে জড়িত হয়ে আছেন, আপনি ঘুষের সাথে জড়িত হয়ে আছেন, আপনি হিংসা বিদ্বেষ আর একজনের হক নষ্ট করার সাথে আপনি জড়িত আছেন। তার মানে কি, সালাত এখানে সঠিকভাবে হচ্ছে না। সালাতটা কন্টিনিউ করেন, নিজেকে নিয়ে পর্যালোচনা করেন। যখন বিরত থাকতে পারবেন এই সমস্ত কুকর্ম থেকে, তাহলে বুঝতে হবে যে এই সালাতটা আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখছে। বুঝতে পেরেছেন? এই জন্য এই ফরজ যেটা রয়েছে সালাতটা, এটা হচ্ছে সকল ইবাদতের শীর্ষে রয়েছে। আপনি সালাত আদায় করেন কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগীতে আপনি খুবই পটু, আপনার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার দরবারে। বুঝতে পেরেছি আমরা? সালাতটা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ। সালাতের ব্যাপারে বলা হয়েছে
হাদিসের মধ্যে বলেছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। একটু ভালো করে বুঝতে হবে, রাসূল বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আরেকটা হাদিসের মধ্যে বলা আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াশ শিরকি তারকুস সালাত, বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এখন আপনি সালাত আদায় করেন না, আপনি অন্যান্য ইবাদত নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে আছেন, আপনি জনকল্যাণমূলক কাজ করছেন, আপনি অনেক কিছু করছেন, কিন্তু মূলে তো আপনি কেটে দিয়েছেন। মূল যেহেতু আপনার নাই, আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দেখেন এই সালাতের ব্যাপারটা নিয়ে আমি যে কথা বলছি আপনার কাছে মনে হচ্ছে কঠোর, কিন্তু ইমামরা, আমরা যে সমস্ত ইমামদেরকে ফলো করি, দেখেন এই ইমামরা কি বলেছে এই সালাতের ব্যাপারে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছে যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে গেল, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে স্থায়ীভাবে সে জাহান্নামে প্রবেশ করবে। ইমাম আহমদ বিন হাম্বলের মত এটা, স্থায়ী জাহান্নাম। ইমাম শাফি, ইমাম মালিক বলছেন যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় এই অবস্থায় যদি তার মৃত্যু হয় সে জাহান্নামে যাবে। আল্লাহ যদি রহম করে, যদি ক্ষমা করে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে যদি আল্লাহ রহম করে তাহলে মুক্তি পেতেও পারে, গ্যারান্টি দিয়ে বলেন নাই। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাহলে যদি মুসলিম রাষ্ট্র যদি হয়ে থাকে, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে, জেলখানার মধ্যে ভরা হবে, পিটিয়ে তাকে নামাজ শিখিয়ে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে সে একা যদি আবারও যদি সালাত আদায় না করে আবারও তাকে ধরা হবে, আবারও শিখানো হবে, আবারও যদি না পড়ে আবারও তাকে ধরা হবে। কয়েকবারের পরে তাকে আজীবনের জন্য জেলখানায় বন্দী করে সেখানে রাখা হবে। এরপরে দেখেন এটা পরকালীন জগতের হুকুমের কথা বলেছেন, কিন্তু দুনিয়ার হুকুমের ব্যাপারে চার ইমাম ঐক্যমত পোষণ করেছেন। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত থাকে তাহলে দুনিয়ার শাস্তি হচ্ছে তাকে বিচারক রায় দিবে, তাকে হত্যার রায়, তাকে হত্যা করে ফেলে দিতে হবে। এই হচ্ছে সালাত। অথচ এই সালাত বাংলাদেশের 5% ইসলামী ফাউন্ডেশনের একটা হিসাবে বাংলাদেশের মানুষ 5% শতকরা সালাত আদায় করে না। তাহলে আমরা যে বলছি আমরা নিজেদেরকে মুত্তাকি বলে পরিচয় দিচ্ছি, আমরা যে বলছি আমরা মুসলিম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আমরা কতজন মুসলিম এখানে বসবাস করছি। নামে শুধু মুসলিম, কিন্তু কর্মে মুসলিম কি আছে আল্লাহর খাতায়? একটু আমরা হিসাব করে দেখি তো, একটু নিজেকে একটু পর্যালোচনা করে দেখতে হবে। আমাদেরকে ওই যে বলছিলাম এর আগে গতানুগতিক আমরা চলছি, গতানুগতিক চলার সুযোগ ইসলামে দেয়নি। মুসলিমরা হবে সচেতন, নাই পরায়ণ, দায়িত্বশীল। মুত্তাকি বান্দা হবে দায়িত্বশীল। এই দায়িত্বটা আপনাকে আমাকে নিতে হবে, এটা আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলেছেন। আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। 1 নম্বর বললাম মুত্তাকি হওয়ার প্রথম নম্বর শর্ত হচ্ছে যে শিরক মুক্ত ইবাদত হতে হবে, ইবাদতটা সঠিক হতে হবে। 2 নম্বর হচ্ছে আমার গোটা জীবনটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিতে হবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দা হওয়ার উপায়। আমার গোটা জীবনটা রবের জন্য উৎসর্গ করে দিতে হবে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমার জীবনটাকে দিয়ে দিতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ তাআলা সবকিছু জানেন তুমি কি করছো। তাহলে আল্লাহ যদি জেনে থাকেন রাতের অন্ধকারে কোন পাপ কাজ করতেছি, এটা যদি আল্লাহ তাআলা জেনে যদি থাকেন, তাহলে একজন মুত্তাকি বান্দা আমার এই জীবনটাকে পুরোটাই রবের জন্য উৎসর্গ করে দিবে। কারণ এছাড়া কোনো উপায় আছে? বলের উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করে রেখে দিয়েছেন।
যাওয়ার কোনো উপায় নাই, কোনোদিকে আপনি পালাতে পারবেন না। রাতের অন্ধকারে মনে করছেন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমান্ত, এই ঘুমান্ত মানুষকে ফাঁকি দিয়ে চুরি করতে আমি যাচ্ছি, অন্যায় কাজ করতে যাচ্ছি। দেখতেছে না কেউ, পৃথিবীর কোনো মানুষ দেখছেন না, কিন্তু দেখতেছেন কে? রব দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খবর রাখেন তুমি কি কাজগুলো করছো। এর নাম হচ্ছে তাকওয়া। যদি আমার গোটা জীবনটাকে রবের জন্য যদি এইভাবে উৎসর্গ করে দিতে পারি, তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি তিনি শাসন করেছেন। এই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন মুসলিম শাসকের চরিত্র, মুসলিম শাসকের তাকওয়াটা কতটুকু পরিপূর্ণ হয়ে যায়। হয় এরাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের আদর্শ হওয়া উচিত, কিন্তু আমাদের আদর্শটা তো তারা না। আমাদের নেতা যারা, আমাদের সমাজের নেতা যারা, একটা এই কনস্টেবল, একজন পুলিশ, পুলিশের একজন এসআই ঢাকা শহরে 2-3টা বাড়ি কিভাবে তৈরি করে বলেন দেখি। একজন এলাকার দায়িত্বশীল কয়েকটা বাড়ির মালিক কিভাবে হয়ে থাকে বলেন দেখি। কিভাবে এই অর্থগুলো উপার্জন করেছে সে, কিভাবে উপার্জন করেছে। এটা যদি রবের জন্য যদি আমার জীবনটাকে উৎসর্গ করে দিই, এটা কোনদিনের জন্য সম্ভব নয়। হারাম পন্থায় কোনদিনের জন্য সম্ভব নয়। আমিরুল মুমিনিন, পৃথিবীর শাসক, এইরকম একজন ব্যক্তি ঘর থেকে বের হয়ে গিয়েছে, সকালে গোটা দিন মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এরপরে গাছের রোদ জেগে উঠেছে, এরপরে গরম করেছে, গাছের নিচে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। সারা দিন হেঁটেছেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে গাছের নিচে বসেছেন। এরপরে সেখানে ক্লান্ত এসেছে, ঘুম এসে গিয়েছে, সেখানেই তিনি শুয়ে পড়েছেন বালির নিচে। সেখানে বালির উপরে হাতটা মাথার নিচে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। সেই কেসরার বাদশা লোক পাঠিয়ে দিয়েছে, দেখে আসো ওমর কে, কোন ব্যক্তি ওমর, দিনের পর দিন দেশ জয় করছে, তার আদর্শ গোটা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে, দেখে আসো ওমর কেমন, কোন ব্যক্তি। গোয়েন্দা সংস্থা এসেছে, এসে খোঁজ করতেছে ওমর কোথায়। দেখে ওমর গাছের নিচে রোদের তাপে তার শরীর থেকে ঘাম ভরে বালি ভিজে গেছে। এর নাম হচ্ছে ওমর। এই সমস্ত লিডার গুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে বেরিয়েছে, মানুষ বেদুইন এলাকায় মানুষ কি করছে খোঁজ খবর রাখার জন্য তিনি রাতের অন্ধকারে বেরিয়ে গেছেন। বেদুইন একটা এলাকার মধ্যে গভীর রজনীতে তিনি চলে গিয়েছেন। ওই এলাকাতে একজন মহিলা রাতের শেষ প্রান্তে তার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন যে ওই যে ছাগলগুলো দহন করে নিয়ে আসা হয়েছে, এই দুধগুলো তাড়াতাড়ি নিয়ে গিয়ে বলছেন এই দুধগুলো নিয়ে বাজারে তাড়াতাড়ি নিয়ে যাও, বিক্রি করে দিয়ে আসো, আর এই দুধে কিছু পানি মিশ্রণ করে দাও, পানি মিশিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছন থেকে শুনছেন নারী কণ্ঠের আওয়াজ। যখন এরকম আসলো, একটু পরে আর একটা আওয়াজ তার কানে ভেসে আসলো, বলছেন মা তুমি কি বলো? আমিরুল মুমিনিন আমাদের খলিফা, তিনি রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে দিয়েছেন যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বলেছেন তার আদেশ কিভাবে আমি অমান্য করি? এই পানি যদি দুধে মিশাই আমাদের কিন্তু কিছু বেশি অর্থ আসবে। ওমরের চোখে আমরা ফাঁকি দিলাম, ঠিক আছে, কিন্তু মা শুনে রাখো। মা তখন বলছেন যে পাগলি মেয়ে তুমি কি বলছো? ওমর দেখো এই গভীর রাতে ওমর কি তোমার কথা কি শুনছে নাকি? আর তুমি যদি পানি মিশাও বলে ওমর কি এখন দেখবে নাকি? ওমর নাকে তেল মাখে ঘুমাচ্ছে, দেখো ওমর কি আছে এখানে। তো ওমর ঘরের পাশ থেকে শুনছে, বুঝতে পেরেছি, পিছন থেকে শুনছে। তখন ওই যুবতী মহিলা যে জবাবকে দিয়েছিল, এই জবাবের জন্যই আমি এই কথাটা বলছি। ওই যুবতী মহিলা যে জবাবটা দিয়েছিল, বলেছিল মা তোমার দাবিতে ওমর ঘুমাচ্ছে, ওমর দেখতে পাচ্ছে না, ওমরের গোয়েন্দা সংস্থারা দেখতে পাচ্ছে না, এদের চোখকে কি ফাঁকি দিলাম, ঠিক আছে মা, ঠিক আছে দিলাম, কিন্তু মা শুনে রাখো, তোমাকে আমাকে যে রব সৃষ্টি করেছেন ওই রব কি তোমাকে কি দেখতে পাচ্ছে না মা? সে কি দেখতে পাচ্ছে না? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। তোমরা কি করছো সবটা তিনি দেখছেন। মা তিনি তো দেখতে পাচ্ছেন। এই কণ্ঠের আওয়াজ যখন ওমরের
কানে যখন এসেছে ওমর নিস্তব্ধ হয়েছে, বাক রুদ্ধ হয়ে গিয়েছে। এই একটা শব্দ তিনি শুনতে পেয়েছেন, আনন্দে উৎফুল্ল হয়েছে। তিনি আর কথা বলার সেখানে আর ভাষা খুঁজে পেলেন না। সেখান থেকে তিনি চলে গেলেন। ছেলেকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, ওই বেদুইন এলাকায় নাই বাড়ি ঘর, নাই ঘর, নাই কোনো খবর বসবাস করে, যাও ওই যুবতী মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়ে আসো, বিবাহের প্রস্তাব দিয়ে এসো। তার ছেলে আব্দুল্লাহ চলে গেল, সেখানে বিবাহের প্রস্তাব দিল, বিবাহ করলো। অর্ধ শাসক, অর্ধ জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বিবাহ করিয়েছেন। কি ধনী দেখে বলেন, কি দেখেছেন এখানে বলেন দেখি একটু? তাকওয়া দেখেছেন। এই কথা বলা কি চারটিখানি কথা যে পৃথিবীর কেউ দেখছে না, একমাত্র দেখছেন আল্লাহ তাআলা? তাহলে বলেন দেখি, এই তাকওয়া দেখে তিনি বিবাহ করাইলেন, তার ছেলেকে বিবাহ করালেন তাকওয়াবান একজন মহিলাকে। এই মহিলার পরবর্তী প্রজন্মে যে সন্তানগুলো প্রসব করেছে, পৃথিবীতে এসেছে, তার সর্বশেষ প্রমাণ হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। এই মহিলার গর্ভ থেকে এসেছে। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে তাকওয়া দেখা জরুরি, জরুরি, জরুরি। তাকওয়া দেখা জরুরি। বিবাহ করতে গেলে অবশ্যই তাকওয়া দেখতে হবে। রাস্তাঘাটে আটা ময়দা মেখে যে সমস্ত নারী অর্ধলঙ্গ পোশাক পরে তার চেহারা থেকে বিবাহিত হয়ে প্রস্তাব দিয়ে যে নারীকে বিবাহ করে নিয়ে আসা হচ্ছে, এই গর্ভ থেকে কোনদিনের জন্য মুত্তাকি পয়দা হবে না, হবে না, হবে না। মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, তাকওয়া অর্জন করতে হবে। কারণ একজন পুরুষ যখন নারীকে বিবাহ করে নিয়ে আসে, চিকিৎসা বিজ্ঞানীরা বর্তমানে বলছে যে 90% উপাদান নারীর কাছ থেকে আসে। একজন সন্তান ভালো হবে না মন্দ হবে, তার 90% পায় তার মায়ের কাছ থেকে। বুঝতে পেরেছেন? 10% পায় পিতার কাছ থেকে। এই জন্য রাসূল বলেছেন, তুনকাহু আল মারআতু লিআরবাইন, চারটা জিনিস থেকে মানুষ সচরাচর বিবাহ করে। রাসূল বলে নাই যে তোমরা করো, মানুষ সচরাচর করে। ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দীনিহা, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবা দিয়াদাক। রাসূল বলেছেন চারটা জিনিস দেখে মানুষ সচরাচর বিবাহ করে। এক নম্বর হচ্ছে তার সম্পদ দেখে বিবাহ করার ক্ষেত্রে, এরপরে কি দেখে? তার সৌন্দর্য দেখে বিবাহ করার ক্ষেত্রে, এরপরে কি দেখে? তার বংশ দেখে বিবাহ করার ক্ষেত্রে, সর্বশেষ বলেছেন দিন দেখে অনেকে বিবাহ করার ক্ষেত্রে। এই দিনটাকে লক্ষ্য করে রাসূল বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনটাকেই প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য দাও না দাও, তারিবা দিয়াদাক, তোমার হাতটা ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও যদি তুমি দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ না করো। এই জন্য ছেলে মেয়ে উভয়কে দিনদার পরিষ্কার হতে হবে। কিন্তু বংশধর, ভবিষ্যৎ ফিউচার যখন আসবে, সেই ক্ষেত্রে মহিলাদের উপাদান যেহেতু বেশি, সেই জন্য রাসূল যে নির্দেশ দিয়েছেন দিনদার মহিলাকে দেখেই, দিনদার মেয়েকে দেখে বিবাহ করতে হবে। যদি কোন বিষয়টা আমি বলছিলাম যে তাকওয়ার বিষয়টা বলছিলাম, যেহেতু সময় আজকে শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবার যদি সুযোগ হয় এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে বলছিলাম কি মুত্তাকি হওয়ার উপায়, তার মধ্যে দুইটা বললাম, আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে আছে। জানাটা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। আজকের খুতবা এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে থেকে করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا